বেসনের লাড্ডু বানানোর জন্য প্রথমে আমরা এরকম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব ঘি। ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। এই সময় এর মধ্যে আমরা অ্যাড করে দেব বেসন। আমি এখানে 200 গ্রাম মতো বেসন নিয়েছি। ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে থাকবে, নইলে বেসনটা পুড়ে যাবে। আর বেসনটা একবারে অ্যাড করবেন না, এরকম ভাবে আস্তে আস্তে অ্যাড করবেন। এরপরে বেসনটাকে এরকম ভাবে আস্তে আস্তে ঘিয়ের সঙ্গে মিক্স করতে থাকুন। বেসনটা যখন আস্তে আস্তে কুক হতে থাকবে তখন আপনারা খুব সুন্দর একটা স্মেল পাবেন এটা থেকে। এই প্রসেসটা কিন্তু কন্টিনিউ প্রথম 10 থেকে 15 মিনিট মতো করে যেতে হবে। এই সূত্রে বলে রাখি, বেসনের হেলথ বেনিফিটস কিন্তু অনেক, কারণ এর মধ্যে রয়েছে লটস অফ প্রোটিনস, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। প্রথম 15 মিনিট মতো এরকম মিক্সড করার পরে এর মধ্যে আবার দিয়ে দিন 5 থেকে 6 টেবিল স্পুন মতো ঘি। এরপরে এটাকে আবার এরকম ভাবে মিক্সড করতে থাকুন। এই মিক্সিংটা হবে আরো 15 মিনিটের জন্য। 30 মিনিটস পরে এর মধ্যে আমরা দিয়ে দেব ওয়াটার। ওয়াটার দেওয়াতে বেসনটা কিন্তু গ্রেনি হয়ে যাবে, তাতে লাড্ডুর টেস্টটা খুব ভালো হবে। এরপরে এটাকে এরকম ভাবে মেশাতে থাকুন। আর এর মধ্যে দিয়ে দিন 1 টেবিল স্পুন কাজু বাদাম, যেটাকে আমি ভেঙে নিয়েছি, 1 টেবিল স্পুন পেস্তা, 1 টেবিল স্পুন আমন্ড, আর সঙ্গে দিয়ে দিন এলাচ। এলাচটা আপনারা গুঁড়ো এলাচও ইউজ করতে পারেন। এরপরে এটাকে খুব ভালো মতো করে মেশাতে থাকুন। এর মধ্যে এবার দিয়ে দিন পাউডার সুগার। 200 গ্রাম বেসনের জন্য 120 থেকে 130 গ্রাম মতো সুগার অ্যাড করতে হবে, কিন্তু মিষ্টিটা আপনারা নিজেদের মতো করে ঠিক করে অ্যাড করবেন। এরপরে এই মিক্সচারটাকে খুব ভালো মতো করে হোমোজেনাসলি মিক্সড করতে থাকুন। চিনিটা যত গলবে তত এটার মধ্যে একটা স্টিকিনেস আসবে। শেষে এর মধ্যে দিয়ে দিন খুব অল্প পরিমাণে সল্ট, খুব অল্প পরিমাণে দিয়ে আবার এটাকে খুব ভালো মতো করে মিশিয়ে দিন। এই সূত্রে আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। এই লাড্ডু কিন্তু প্রথম ইনভেন্ট করেন সুশ্রুত। উনি তিল, গুড় আর পিনাট দিয়ে তৈরি লাড্ডু ব্যবহার করতেন অ্যাজ এ অ্যান্টিসেপটিক ফর হিজ সার্জিক্যাল পেশেন্টস। আফটার 10 মিনিটস দেখুন এই মিক্সচারটা ফ্রাইং প্যান থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসছে। তো আমাদের লাড্ডু তৈরি করার জন্য যে মিক্সচারের দরকার ছিল সেটা একদম রেডি। এরপরে এটাকে আমরা ঠান্ডা করে লাড্ডুটা তৈরি করে নেব। মিক্সচারটা ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে আমরা খুব ভালো মতো করে মেখে নেব। এরকম ভাবে মেখে নিলে ফ্লেভারটা ইউনিফর্মলি পুরো মিক্সচারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমরা মিশ্রণটাকে খুব ভালো মতো করে মেখে নিয়েছি। এরপরে আমরা লাড্ডুগুলো বানিয়ে নেব। এরকম ভাবে বাকি লাড্ডুগুলো আমরা বানিয়ে নেব।